হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? 2001 সালে মুক্তি পায় ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি হ্যারি পটার অ্যান্ড দি ফিলোসফার স্টোন। এই মুভিটির IMDb রেটিং 7.6 এবং মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল $125 মিলিয়ন এবং বক্স অফিস কালেকশন করে $1 বিলিয়ন। মুভির শুরুতেই দেখা যায় একজন ম্যাজিক স্কুলের প্রিন্সিপাল এবং একজন প্রফেসরকে। তাদের হাতে একটি বাচ্চা দেখা যায়। তারা ওই বাচ্চাটাকে তার আঙ্কেলের বাড়ির বাইরে রেখে চলে আসে, আর ওই বাচ্চার নাম হলো হ্যারি পটার। তারপর আমাদের কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে হ্যারি অনেকটা বড় হয়ে গিয়েছে। হ্যারির সাথে তার আঙ্কেল আন্টির ব্যবহার অতটা ভালো ছিল না, তাকে কথায় কথায় মারতো এবং আটকে রাখতো। হ্যারিকে থাকতে দেওয়া হতো সিঁড়ির নিচে একটি ছোট কামরাতে। একদিন হ্যারির কাছে কোনো এক জায়গা থেকে একটি চিঠি আসে, কিন্তু চিঠিটা তার আঙ্কেল দেখে নেয়, যার কারণে ওর আঙ্কেল ওই চিঠিটাকে নষ্ট করে ফেলে। তখন হঠাৎ করে প্রত্যেকটা জায়গা থেকে চিঠি বেরিয়ে আসতে থাকে এবং চিঠির পরিমাণ এত ছিল যে মনে হচ্ছিল চিঠির ঝড় হচ্ছে। এতে হ্যারির আঙ্কেল বিরক্ত হয়ে একটি শুনশান জায়গায় তার ফ্যামিলিকে নিয়ে থাকতে শুরু করে। তখন হঠাৎ করে একটি জায়ান্টের মতো লোক, যার নাম হ্যাগ্রিড, ওখানে ঢুকে পড়ে এবং হ্যারির সাথে কথা বলতে থাকে। সে হ্যারিকে বলে, তোমাকে আমার সাথে জাদুর স্কুলে যেতে হবে। সে আরো বলে, তোমার পিতামাতাও জাদু জানতো। তখন হ্যাগ্রিড হ্যারিকে নিয়ে লন্ডনে চলে আসে। তখন সে হ্যারিকে একটি জাদুর ব্যাংকে নিয়ে আসে, যেখানে হ্যারির পিতামাতার টাকা ছিল। তারপর তারা দুজন মিলে ম্যাজিক করার জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র কিনতে থাকে। তারপর হ্যাগ্রিড হ্যারিকে একটি পেঁচা উপহার দেয়। তারপর দেখা যায় হ্যারি হ্যাগ্রিডকে বলছে যে আমার পিতামাতা কোথায়। তখন হ্যাগ্রিড উত্তর দেয়, তোমার পিতামাতাকে ওয়ান্ডারমর্ট নামের একটি শয়তান মেরে ফেলেছে। তারপর হ্যাগ্রিড একটি স্টেশনে তাকে রেখে আসে। হ্যারি তখনও বুঝছিল না যে সে কোন ট্রেনে যাবে বা কিভাবে সে যাবে। তখন তার সাথে আরো কিছু লোকের পরিচয় হয়। তখন তারা বলে একটি দেওয়ালের ভিতর দিয়ে গেলে তারা একটি প্ল্যাটফর্ম খুঁজে পাবে। তারপর হ্যারি দেওয়ালের ভিতর দিয়ে গিয়ে তাদের ট্রেনের কাছে পৌঁছায়। তারপর ওই ট্রেনে হ্যারির সাথে রন নামের একটি ছেলের পরিচয় হয়। এছাড়াও হারমাইনি নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়। তখন তারা বন্ধু হয়ে যায়। তারপর তারা ট্রেনের ট্রাভেলের মাধ্যমেই তারা ম্যাজিক স্কুলে পৌঁছে যায়। ওই স্কুলে একটি ছেলে ছিল, যার নাম ম্যালফয়েড। সে হ্যারিকে শুধু শুধু বিরক্ত করত। তারপর ওই ম্যাজিক স্কুলের প্রিন্সিপাল, যার নাম প্রফেসর ডাম্বলডোর, তাদের কিছু নির্দেশনা দেয় যে কোথায় যাওয়া যাবে এবং কোথায় যাওয়া যাবে না। সে ম্যাজিক স্কুলে উপস্থিত থাকা সকল বাচ্চাদের 4টি সেকশনে ভাগ করা হয়। কে কোন সেকশনে থাকবে তা নির্ধারণ করত একটি জাদু টুপি। তারপর দেখা যায় ওখানে থাকা একজন প্রফেসর হ্যারির দিকে খুব আনমনে দেখছিল, যার কারণে হ্যারির কপালে থাকা একটি বিশেষ চিহ্ন বরাবর তার ব্যথা হচ্ছিল। তারপর দেখা যায় হ্যারি এবং তার বন্ধুদের গরুড়দুয়ার নামের একটি সেকশনে রাখা হয়। তার পরবর্তী দৃশ্যে দেখানো হয় ফ্লাইং ক্লাসে একটি বাচ্চা উপর থেকে পড়ে তার হাতটা ভেঙে ফেলে, যার কারণে প্রফেসর তাকে নিয়ে হসপিটালে চলে যায়। যে বাচ্চাটি হাত ভেঙে ফেলেছিল তার কাছে একটি কাচের বল ছিল। তখন ম্যালফয়েড নামের সেই ছেলেটি ওই কাচের বলটিকে নিজের কাছে রেখে দেয়। তখন হ্যারি বলছিল ওই বলটিকে তাকে দিয়ে দিতে, কিন্তু ম্যালফয়েড নামের ছেলেটি কাচের বলটিকে অনেক দূরে ছুঁড়ে মারে এবং বলে, এবার পারলে তুমি তোমার ক্ষমতা দিয়ে বলটিকে নিয়ে আসো। তখন দেখা যায় হ্যারি বলটিকে কোনোভাবে ধরে ফেলে। আর এই সকল দৃশ্য উপর থেকে প্রফেসর ম্যাকগনিকাল তার নিজের রুম থেকে দেখছিলেন এবং তার এত সুন্দর প্রতিভা দেখে প্রফেসর তাকে কুইডিক্স টিমের খোঁজি বানিয়ে দেয়। প্রতি বছরে 4টি সেকশনের বাচ্চাদের নিয়ে কুইডিক্স নামের একটি খেলা হতো, যেখানে তাদের সকলকে পয়েন্ট সংগ্রহ করতে হতো। আর এখানে একটি সোনালী রঙের বলকে খুঁজতে হতো, যে বলটি খুবই দ্রুততার সাথে উড়তে পারত এবং খালি চোখে ওই বলটিকে দেখা অনেক কষ্টসাধ্য ছিল। এই 4টি টিমের মধ্যে যে টিম ওই বলটিকে আগে খুঁজে ধরতে পারবে সেই টিম জিতে যাবে। তারপর দেখা যায় তারা তাদের ঘরে যাবার জন্য সিঁড়িতে উঠে, কিন্তু সিঁড়ি বদলানোর সময় হয়ে যায়, যার কারণে তারা অন্য একটি কামরাতে চলে আসে, যেখানে অনেক ভয়ঙ্কর 3 মাথাওয়ালা একটি কুকুরকে দেখা যায়। তারপর তারা ওখান থেকে কোনো মতে বেঁচে তারা তাদের রুমে চলে আসে। তারপর আমরা দেখি ওই স্কুলে সকলে খাবার খাচ্ছিল, কিন্তু হারমাইনিকে কোথাও দেখা যাচ্ছিল না। তারপর হঠাৎ একজন দৌড়ে এসে বলতে লাগে যে ওই জায়ান্ট ক্রিয়েচারটি মুক্ত হয়ে গেছে এবং সে এদিকেই আসছে। তখন হ্যারি এবং রন হারমাইনিকে খোঁজার জন্য চলে যায়। তারপর দেখা যায় ওই জায়ান্ট ক্রিয়েচারের সামনে হারমাইনি। তারপরই রন এবং হ্যারি ওই স্থানে পৌঁছে যায় এবং ওই জায়ান্ট ক্রিয়েচারের হাত থেকে হারমাইনিকে বাঁচায়। ওই ক্রিয়েচারটিকে হারানোর জন্য তারা 5 পয়েন্ট পায়। তারপর আমাদের ফ্লাইং কম্পিটিশনের দিন দেখানো হয়। যখন তাদের 2 টিমের মধ্যে খেলা হচ্ছিল, তখন হ্যারির ঝাড়ুটি কোনো একটি সমস্যা হচ্ছিল, যার কারণে হ্যারি ভালোভাবে খেলতে পারছিল না। আর এর মধ্যে হারমাইনি খেয়াল করছিল যে ওদের স্কুলের একজন প্রফেসর, যার নাম প্রফেসর স্নেপ, মন্ত্র পড়ছিল। তখন হারমাইনি গিয়ে তার পোশাকে আগুন ধরিয়ে দেয়, যার কারণে হ্যারি তার ঝাড়ুর উপর নিয়ন্ত্রণ আবার ফিরে পায়। তারপর দেখা যায় হ্যারি ওই সোনালী বলটি ধরতে সক্ষম হয় এবং তারা ওই ম্যাচটি জিতে যায়।
তারপর আমাদের ক্রিসমাসের সময় দেখানো হয়, যেখানে হ্যারি তার বাবার ইনভিজিবল ক্লোথটি গিফট হিসেবে পায়, যেটার সাহায্যে হ্যারি অদৃশ্য হতে পারত। তারপর হ্যারি ওই পোশাকের সাহায্যে লাইব্রেরিতে যায়, কারণ সে জানতে চাইছিল কি এমন জিনিস লুকানোর জন্য ওই 3 মাথাওয়ালা কুকুরটিকে পাহারা দেওয়ার জন্য রেখেছিল। তখন সে কোনো কিছুই পায় না। তারপর সে একটি আয়না দেখতে পায়। যখন সে আয়নার কাছে যায় তখন সে দেখতে পায় সে তার বাবা মার সাথে দাঁড়িয়ে রয়েছে। তৎক্ষণাৎ ওই স্কুলের প্রিন্সিপাল ডাম্বেলডোর সেখানে চলে আসে। তখন সে বলে, আয়নাতে তুমি যেটা সবচেয়ে বেশি চাও সেটাই তোমাকে দেখানো হয়। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি রন, হ্যারি এবং হারমাইনি এটা খুঁজে বের করে যে 3 মাথাওয়ালা কুকুরটি একটি পাথরকে পাহারা দিচ্ছে, যার সাহায্যে মানুষ অমরত্ব লাভ করতে পারে। তারা এটা সন্দেহ করে যে প্রফেসর স্নেপ হয়তোবা এই পাথরটি পাওয়ার জন্য এত কিছু করছে। তখন তাদের সন্দেহের কথা হ্যাগ্রিডকে বলে এবং সে বলে প্রফেসর স্নেপ নাকি ওই স্টোনের একজন রক্ষাকারী। যখন তারা কথা বলছিল তখন ম্যালফয়েড নামের ছেলেটি তাদেরকে দেখে ফেলে এবং সে প্রফেসরকে বলে দেয়। তখন প্রফেসর তাদের সবাইকে শাস্তি দেয়। হ্যাগ্রিডের সাথে তাদের সকলকে ডার্ক ফরেস্টে যেতে বলা হয়। হ্যারি যখন ডার্ক ফরেস্টে যায় তখন সে দেখে একটি আজব ক্রিয়েচার একটি ইউনিকর্নকে মেরে ফেলছে। তখন হ্যারিকে ওই আজব ক্রিয়েচারটি হামলা করে। তখন অর্ধেক মানুষ এবং অর্ধেক ঘোড়া বেশে একটি আজব ক্রিয়েচার হ্যারিকে বাঁচায়। তখন ওই আজব ক্রিয়েচারটি হ্যারিকে বলে ইউনিকর্নের রক্ত ওই শয়তান ক্রিয়েচারটিকে শক্তি যোগায়। হারমাইনি, হ্যারি এবং রন ভাবতে থাকে যে ওই স্টোনটি আদৌ কি সুরক্ষিত আছে কিনা। হয়তোবা প্রফেসর স্নেপ ওই স্টোনটি ওয়ান্ডারমর্টকে দিতে চায়। তখন তারা 3 জন মিলে ওই স্টোনটির কাছে যাওয়ার জন্য রওনা দেয়। যখন তারা ওইখানে পৌঁছায় তখন ওই 3 মাথাওয়ালা কুকুরটির ঘুম ভেঙে যায়। তখন তারা ওই কুকুরটির হাত থেকে কোনো মতে বেঁচে একটু অদ্ভুত রুমের মধ্যে চলে আসে। তখন সেখানে তারা দেখতে পায় বড় একটি দাবা খেলার জায়গা। এখানে নিজেরাই এক একজন ক্যারেক্টার ছিল। এতক্ষণে হ্যারি একা এই স্টোনটি খোঁজার উদ্দেশ্যে রওনা দেয়। তখন দেখতে পায় ওই স্টোনটি প্রফেসর স্নেপ না, বরং তার সার্ভেন্ট প্রফেসর কুইরাল এটি চুরি করতে চায়। তখন সে আরো জানতে পারে সেদিন ফ্লাইং খেলাতে প্রফেসর কুইরাল তার জাদুর ঝাড়তে গড়বড় করছিল। তখন প্রফেসর স্নেপ হ্যারিকে বাঁচানোর চেষ্টা করছিল। তারপর হ্যারি খেয়াল করে ওই স্টোনটি হ্যারির পকেটেই আছে। তখন ওয়ান্ডারমর্ট নির্দেশ দেয় হ্যারিকে মেরে ফেলার জন্য। তখন তাদের মধ্যে অনেকটা মারামারি হয়। তখন ওই স্টোনের পাওয়ারে ওই প্রফেসর কুইরাল জোরে পড়ে ধুলো হয়ে যায়, আর যার কারণে ওয়ান্ডারমর্ট তার একটি শরীরকে হারিয়ে ফেলে। আর তারপর ওয়ান্ডারমর্ট এর আত্মা হ্যারির মধ্য দিয়ে পাস হয়ে যায়, যার কারণে হ্যারি ওখানেই অজ্ঞান হয়ে যায়। যখন হ্যারির চোখ খুলে তখন সে হসপিটালে ছিল। সেখানে ওই জাদুর স্কুলের প্রিন্সিপাল ডাম্বেলডোর তার সাথে দেখা করতে আসে। সে তাকে জানায় তোমার বন্ধু হারমাইনি এবং রন এখন সুস্থ আছে এবং স্টোনটি নষ্ট করে দেওয়া হয়েছে। তখন হ্যারি প্রফেসর ডাম্বেলডোরকে জিজ্ঞাসা করে আমার কাছে তো ওই স্টোনটি ছিল না, তাহলে কিভাবে আমার পকেটে ওই স্টোনটি এলো। প্রফেসর ডাম্বেলডোর বলে আমি ওই স্টোনটি এমনভাবে লুকিয়েছি যদি কেউ কোনো কিছু করার উদ্দেশ্যে স্টোনটি খোঁজে তাহলে সে সেটি খুঁজে পাবে না, আর যদি কেউ শুধুমাত্র খোঁজার জন্য খোঁজে তাহলে ওই স্টোনটি আপনা আপনি তার কাছে চলে আসবে। যেহেতু তুমি ওই স্টোনটি শুধুমাত্র খোঁজার জন্য খুঁজেছো সেজন্য ওই স্টোনটি তোমার কাছে আপনা আপনি চলে এসেছে। আর আরো বলে তুমি কি জানো প্রফেসর কুইরাল কেন তোমার স্পর্শ সহ্য করতে পারেনি? কারণ তোমার মা তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছিলেন। তারপর ওই সময়টাকে দেখানো হয় যখন তাদের 4টি সেকশনের মধ্যে যে সেকশনটি সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছে তাদেরকে বিজেতা হিসেবে ঘোষণা করা হবে, যেখানে দেখা যায় গরুড়দৌড় নামের ওই টিমটি সবচেয়ে কম নম্বর পেয়েছে। তারপর প্রফেসর ডাম্বলডোর বলে সম্প্রতি কিছু ঘটনার জন্য আমি কয়েকজন শিক্ষার্থীকে বেশ কিছু নাম্বার দিতে চাই। আর তখন হ্যারি এবং তার বন্ধুদের সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য তাদেরকে আরো 170 নম্বর বেশি দেওয়া হয়, আর যার মাধ্যমে হ্যারি এবং তার টিম জিতে যায়। আর এখন তাদের 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে, যার কারণে ছুটিতে তাদের সকলকে ট্রেনে করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।